নমস্কার বন্ধুরা, র্যান্ডাম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শীতকালে এখন নভেম্বর মাস চলছে, তো এই মাসে আমি গোলাপ গাছের কী যত্ন করি সেইগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো দেখুন, আমার গোলাপ গাছগুলো তো মোটামুটি একটু আধটু কুড়ি আসা শুরু হয়ে গেছে। আমার একটু দেরিই হয়ে গেল এই কাজটা করতে। তো গোলাপ গাছে শীতকালে যে যত্নটা আপনাদের করার, সবার আগে হচ্ছে গোলাপ গাছ ট্রিম করে নিতে হবে। দেখুন, এইখানে যে শুকনো ডালগুলো আছে, এই যে শুকনো ডালগুলো আছে, এগুলো আমি কেটে দেবো। প্রত্যেকটা গোলাপ গাছের যে শুকনো ডালগুলো আছে, মানে যে ডালগুলোর থেকে আর নতুন করে ডালপালা ছাড়ার কোনো সম্ভাবনা নেই, সেই ডালগুলোকে আমি কেটে দেবো। আমার বেশ কয়েকটা গাছ আছে, গাছগুলোর অবস্থা একটু খারাপ। তার কারণ হচ্ছে আমি বাড়ি ছিলাম না, তো যত্ন নিতে পারিনি, যার জন্য গোলাপ গাছগুলো প্রায় মরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো তারপরে যাই হোক, মোটামুটি জল সার দিয়ে যেটুকু যা করার করেছি। এবার আমি এটাকে, এই গাছটার অবস্থা দেখুন বেশ ভালো। এটা একটা হাজারি গোলাপ গাছ, যখন ফুল ফুটবে আপনাদের সাথে শেয়ার করব। এটাও একটা বাটারফ্লাই রোজ বলে এগুলোকে, থোকায় থোকায় হয়, এখনও ফুল আসেনি। তো ফুল আসার আগে এগুলো মোটামুটি আমি এটা যত্ন করে নেব। সেটা হচ্ছে গাছগুলোকে সবার আগে ট্রিম করে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এর ভিতরে কিছু আমি মিশ্র সার দিয়েছি, সেই সারগুলো কি দিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি যে মিশ্র সারটি তৈরি করব সেটা আমি বড় একটা বোলের মধ্যে রেডি করে নেব। এটা আমি একটা গাছে কি পরিমাণ সার দিই সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যে কটা গাছ আছে সেই অনুপাতে আপনারা এই মিশ্র সারটি তৈরি করে প্রত্যেকটি গাছে দেবেন। এখানে দিচ্ছি আমি 1 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট। এটা আপনি সারের দোকানে খুবই অল্প দামে পেয়ে যাবেন, 10 থেকে 15 টাকা কেজিতে পেয়ে যাবেন। ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের যে চামচ হয় সেই চামচ আমি নিয়ে নিয়েছি। এই চামচে মাপ করে আমি দেবো। আপনারা চাইলে ঘরের যে কোনো চামচ দিয়ে আপনারা এগুলো মেপে দিতে পারেন। এরকম বড় 1 চামচ পরিমাণ আমি দেব হাড়ের গুঁড়ো। 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি নিম খোল। আপনাদের কাছে যদি নিম খোল অ্যাভেলেবেল না থাকে, বাড়িতে নিম পাতা শুকিয়ে সেটাকে আপনারা গুঁড়িয়ে নিতে পারেন, সেটাও আপনার নিম খোলের কাজ করবে। এতে কি হবে, মাটিতে কোনো রকম পোকা বা ফাঙ্গিসাইড লাগার চান্সটা কম থাকবে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সরিষার খোল। এটা শুকনো সরিষার খোল, 1 চামচ পরিমাণ আমি সরিষার খোল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার যে টবগুলো আছে সেগুলো মোটামুটি 10 ইঞ্চি সাইজের টব। তো তার জন্য আমি এই যে ডিএপি সার নিয়ে নিয়েছি। আমারটা সাদা রঙের, অনেকের কালো রঙেরও ডিএপি সার হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ডিএপি সার আমি নিয়ে নেব 10 থেকে 12 দানা 10 ইঞ্চি টবের জন্য। আমি যেহেতু এটা রাসায়নিক সার, সেহেতু এগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করলে মাটির ব্যালেন্স নষ্ট হয়। এর আগে যে সারগুলো আমি দেখেছি সেগুলো যেহেতু জৈব সার, আপনার পরিমাণে কম বেশি হলে তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু রাসায়নিক সার যতটা সম্ভব চেষ্টা করবেন কম ব্যবহার করতে। কিন্তু যেহেতু সামনে ফুলের সিজন আর আমি এতদিন যত্ন করতে পারিনি, তো গাছের চেহারা ভালো না বলে আমি এনার্জি বুস্ট করার জন্য আমি এই রাসায়নিক সারগুলো ব্যবহার করছি। এরপরে দিয়ে দেবো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট বলা হয় এটাকে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট বলা হয়। গোলাপ গাছের জন্য খুবই জরুরি এই উপাদানটি। গোলাপ গাছে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই রাসায়নিক সারটি ব্যবহার করা হয়। এটা খুবই অল্প পরিমাণে দেবো। দেখুন, আমি চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়েছি। এই খানিকটা দিয়ে দেবো আমি এপসাম সল্ট। যতটা পরিমাণ আমি এপসাম সল্ট নিয়েছিলাম, দেখুন ঠিক ততটুকুনি পরিমাণ আমি নিয়ে নিয়েছি লাল পটাশ। এটা হচ্ছে লাল পটাশ। আপনারা জানেন যে পটাশিয়াম গাছের ফুল এবং ফলের বৃদ্ধিতে বা ফুল আনতে গাছে খুবই সাহায্য করে, তাই জন্য আমি পটাশ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তার বদলে আপনারা কলার খোসার জল দিতে পারেন। আমি কলার খোসার জল দেব। এটা হচ্ছে আমি মিক্স খাবার যেহেতু তৈরি করছি, সব রকম উপাদান যাতে থাকে তার জন্য আমি দিচ্ছি লাল পটাশ। দেখুন বন্ধুরা, এই সারের পরিমাণটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটা আমি গাছের গোড়ায়
কিভাবে দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন মিক্স করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে আমি একটি গোলাপ গাছ নিয়ে নিয়েছি। এই গোলাপ গাছটিতে আমি এই যে এই গাছটায় দেখুন এই ডালগুলোতে পাতা বেরিয়েছে, আর এই যে ডালটি আছে এই ডালটি কিন্তু শুকিয়ে গেছে। দেখুন এই ডালটি শুকিয়ে গেছে। এই ডালটি থেকে আর আমি এই সিজনে ফুল পাবো না। তো এই ডালগুলোকে আমাকে বাছাই করে প্রথমে গোলাপ গাছটাকে কেটে দিতে হবে, এবং গোলাপ গাছের গোড়ার যে মাটি সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কারণ গোলাপ গাছ সবসময় একটু শুকিয়ে গাছ, এটা বলা যায় যে এই গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাটিতে খুব থাকতে পছন্দ করে। তো গাছের গোড়ায় যাতে কোনো রকমভাবে কোনো আগাছা না জন্মায় সেই দিকে খেয়াল রাখতে হবে। গোলাপ গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আগে আমি এই ডালগুলোকে কেটে দিই। দেখুন বন্ধুরা, আমি গোলাপের সমস্ত শুকনো ডালগুলো কেটে দিয়েছি। দেখুন কেটে দিয়েছি। আপনারা এই ধরনের কাঁচি বা কাটার ইউজ করতে পারেন। এটা একটু স্যানিটাইজ করে নেবেন, তাহলে গাছে কোনো রোগ পোকার আক্রমণ হবে না কাটা অংশ থেকে। এবার এই কাটা অংশে দেখুন আমি একটা ফাঙ্গিসাইড একটু জলের মধ্যে গুলে একটা প্রলেপ মতন করে নিয়েছি। এই ফাঙ্গিসাইডটা আমি যে অংশগুলো কাটা পড়েছে গাছের, মানে ওপেন রয়েছে যেটা বলে ক্ষতস্থান, সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দেবো যাতে কোনো রকমভাবে রোগ পোকার আক্রমণ না হয়। দেখুন বন্ধুরা, আমি এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এই ফাঙ্গিসাইডটা লাগানোর ফলে কি হবে, গোলাপ গাছের একটা ডাই ব্যাক হওয়ার সম্ভাবনা থাকে, মানে যে অংশ থেকে কেটে দেওয়া হয়েছে সেই অংশ দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে পচতে শুরু করে বা শুকিয়ে যেতে শুরু করে, সেইটা তাহলে আর হবে না। এরপরে আমি এরকম একটা নিড়ানি দিয়ে গোলাপ গাছের গোড়াটা এরকম করে খুঁড়ে দেবো। খুঁড়ে এই উপর থেকে কিছুটা মাটি আমি সরিয়ে নেব। দেখুন আমি এই মাটিগুলো প্রথমে উপর দিক থেকে লুজ করে নিচ্ছি, এবং দেখেছেন আমার মাটিটা কতটা ঝুরঝুরে। গোলাপ গাছের মাটি কিন্তু খুব বেশি টাইট রাখলে হবে না, ঝুরঝুরে মাটি। আর আপনারা চেষ্টা করবেন যে গাছটাকে একবেলা জল না দিয়ে গাছের মাটিটা যখন এরকম শুকাবে তখন সারটা প্রয়োগ করতে, তাহলে আপনাদের মাটিটা খুঁড়তেও সুবিধা হবে এবং সারটা দিতেও সুবিধা হবে। কিন্তু কাদা কাদা মাটি থাকলে, মানে মাটিতে যদি জল প্রচুর পরিমাণে থাকে, কাদা কাদা মাটি থাকলে সেক্ষেত্রে আপনাদের সার প্রয়োগ করতে অসুবিধা হবে। তো আমি এই মাটিগুলোকে আমি আগে সরিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি গোলাপ গাছের গোড়ার থেকে মাটিটা বেশ খানিকটা, মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ আমি মাটি সাইড থেকে খুঁড়ে আমি তুলে নিয়েছি। এই মাটিটা আমি পুরো টবের থেকে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি যে পরিমাণ মিশ্র সারটা আমি রেডি করেছিলাম সেটা আমি পুরো ধরে এই গোলাপ গাছের এই গোড়ার চারিপাশ দিয়ে এইভাবে দিয়ে দেবো। সম্পূর্ণটাই আমি যতটা পরিমাণ তৈরি করেছিলাম একটা গাছের জন্য, সম্পূর্ণটাই আমি গাছের গোড়ায় গোল করে দিয়ে দেবো। গোলাপ গাছের শিকড় কিন্তু মানে খুব কাষ্ঠল হয় এবং নিচের দিকটায় যায়, চারিপাশে ছড়ায় না। তো সেক্ষেত্রে আপনাদের যখন আপনারা এই কাজটা করবেন দেখবেন যে আপনাদের শিকড়ে বাঁধবে না মাটিটা। আর যদি বাঁধে সেই জায়গাটা আপনারা স্কিপ করে যাবেন, যে যদি কখনো মাটির মধ্যে শিকড় চলে আসে সেক্ষেত্রে সেই জায়গাটা আপনারা স্কিপ করে যাবেন। দেখুন আমি গোলাপ গাছের এই চারিপাশে সারটিকে দিয়ে দিয়েছি। এরপরে আমি যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা আমি এর উপর দিয়ে দেবো, এইভাবে চাপা দিয়ে দেবো। দেখুন এখানে আমরা মাটিটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, গোলাপ গাছের গোড়ায় দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবং অনেক ক্ষেত্রে হতে পারে আপনাদের মাটিটা এক্সেস হতে পারে, যেহেতু আপনি সার দিয়েছেন তো সেই জায়গাটা অকুপাই করলেও আপনি পুরো মাটিটাই এর মধ্যে দিয়ে দেবেন, কারণ জল দিলে এই মাটিটা এখন যেহেতু লুজেন আপ আছে তো সেহেতু মাটিটা আপনার ঝুরঝুরে রয়েছে বলে বেশি ফোলা ফোলা লাগতে পারে, তো জল দিলে এই মাটিটা বসে যাবে। তো পুরো টবের মাটিটাই টবে দিয়ে দেবেন। এবং এই কাজটি করার পরে আমি পুরো গোড়া ভিজিয়ে জল দিয়ে দেবো। সারা শীতে আমার আর 1 মাসের মধ্যে এই খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি কি করব, প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর আমি খোল ভেজানো জল পাতলা করে গোলাপ গাছে দেব। মাটির এই কোনো সর্ষের খোল ভেজানো জল আমরা দেব এই গোলাপ গাছে সপ্তাহে 1 দিন বা 15 দিনে একবার।
দিলেই যথেষ্ট আপনার এই গাছের যত্ন, আপনি যথেষ্ট পরিমাণে ফুল পাবেন। আমি শীতকালে আপনাদের যখন ফুল ফুটবে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব। তো এই ছিল আমাদের গোলাপ গাছের যত্ন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে বড় হতে সাহায্য করবেন। ধন্যবাদ।